আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ফিল অপাসিটি এবং হচ্ছে এখানে যে মুডগুলো আছে, যে ইফেক্টগুলো আছে এগুলো আমরা দেখব। ওকে, তো চলুন শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম এখান থেকে একটা সিলেকশন নিয়ে নিই, রেক্ট্যাঙ্গুলার মার্কগুলোর সাহায্যে একটা সিলেকশন নিয়ে নিই। এখানে হচ্ছে আমাদের একটা লেয়ার নিয়ে নিই, নতুন নিউ লেয়ার। এখানে একটা সিলেকশন নিলাম এবং কালার নিয়ে নিই। এখানে নেওয়ার পর এখানে অল্টার ব্যাকস্পেসের সাহায্যে এখানে একটা কালার নিয়ে নিলাম আমি। ওকে, তো কন্ট্রোল ডি। একটা জিনিস খেয়াল করি, এটাকে যখন আমরা প্রথমে দেখবো হচ্ছে অপাসিটি, আমি একটা লেয়ার একটা কালার নিয়েছি। তো আমার এটার আমি অপাসিটিটা কমাবো না, হালকা করে ফেলবো। এটার আমি জাস্ট অপাসিটি যদি এখান থেকে কমাই দিই তাহলে এটা হালকা হবে। দেখছি এটা হালকা হয়ে যাচ্ছে, মানে পিছনের ব্যাক যে সাদা অংশটুকু আছে সেটা দেখা যাচ্ছে। এটা আবার এদিকে নিয়ে আসি, তাহলে এটা আবার অপাসিটি 100 থাকলে কিন্তু দেখা যাবে না। ওকে, তো এটা আমরা ডিলিট করে দিই। আমরা এটা ভালো করে বোঝার জন্য এই পাশে আমি একটা পিকচার নিয়ে রাখছি, এখানে যাই। তো এখানে আসার পরে এখানে একটা নতুন লেয়ার নিই, সবসময় একটা লেয়ার নিব আমরা, লেয়ার নিলে বুঝতে সুবিধা হবে। এখানে একটা সিলেকশন নিলাম আমি এতটুকু, অল্টার ব্যাকস্পেস একটা কালার নিলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট করলাম এটা। ওকে, তো এটা আমার চলে আসছে। এখন কিন্তু আমরা গাছটা দেখতে পাচ্ছি না, গাছের কিছু অংশ আমি কিন্তু দেখতে পাচ্ছি না এই লেয়ারের কারণে। তো আমি যখন এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, যেটার আমি অপাসিটি কমাবো। এটা যে আমি অপাসিটি কমাবো, তো এটার জন্য আমরা এই লেয়ারটাকে সিলেক্ট রাখবো এবং তারপর অপাসিটিতে যাওয়ার পর এটা আমি কমাবো আস্তে আস্তে। দেখছি আমরা এটা যদি কমাই এদিকে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা পিছনের গাছটাও দেখতে পারতেছি। এই যে আমরা যদি অপাসিটি যদি আমরা 100% রাখি, এখানে ক্লিক দিয়ে এটা 100% করে দিই, তাহলে কিন্তু এটা আমরা দেখতে পাবো, এটা হার্ড হয়ে যাবে। ঠিক আছে, এরকম। আবার এদিকে আবার 0 করে দিলে কিন্তু একদম দেখাই যাবে না, ওইটা যে একটা কিছু যা আছে এখানে দেখাই যাবে না। ওকে, তাই এটা আমরা প্রয়োজন অনুযায়ী কমাবো এবং বাড়াবো। আর একটা জিনিস দেখি, এটা সিলেক্ট করার পরে এটা যদি না থাকে, এটা জাস্ট এটা আমি অফ করে দিই। যে লেয়ারে এটা অফ থাকলে দেখেন এটা আসবে না, জাস্ট এটা অন থাকতে হবে বা একটা লেয়ার সিলেক্ট থাকতে হবে। কোনো লেয়ার সিলেক্ট না থাকলে কিন্তু এটা আসবে না। দেখছি যে কোনো একটা লেয়ার সিলেক্ট করলে এটা চলে আসবে। ওকে, এটা যে কোনো লেয়ারের উপর অপাসিটিটা কাজ করবে, যে কোনো লেয়ারের উপরে। এখন হচ্ছে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা ফিল দেখব। ফিলটা হচ্ছে সেম, আমরা যদি ফিল কালার কমাই দেই এটা কিন্তু কমে যাবে, কিন্তু ফিল আর অপাসিটির মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে আমরা এটা 100% রাখি, এটা এদিকে রাখি জাস্ট। ওকে, এখন হচ্ছে এটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে নিছি আমাদের রেক্টেঙ্গল মার্কের টুলের সাহায্যে, মার্ক টুলের সাহায্যে। কিন্তু আমরা যদি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, শেপ নিলাম, শেপ নেওয়ার পর একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর এই একই কালার আছে এবং এই রেক্টেঙ্গেলের যদি আমি এখান থেকে স্ট্রোক কালার দিয়ে দিই, জাস্ট স্ট্রোক কালারটা একটু মোটা করে দিই, স্ট্রোক দিয়ে দিছি। তো ফিল এবং হচ্ছে এখন দেখবো আমরা ফিল আর অপাসিটির মধ্যে পার্থক্যটা, এই পার্থক্যটা আসলে কি। তো আমরা এই লেয়ারটা যখন হচ্ছে আমরা যখন এই অপাসিটিটা কমাবো তখন কিন্তু এটা পুরোটাই কমে গেছে। আবার এটারও যখন আমি অপাসিটি কমাবো তখন কিন্তু এটা পুরাটাই কিন্তু কমে গেছে। ওকে, পুরাটাই কমে গেছে। কিন্তু ফিলের ক্ষেত্রে হইলো এটা আমি সিলেক্ট করলাম, এই ফিলটা কমাইলাম, এটা কিন্তু ফিল কিন্তু এটা কমে গেছে। দেখছি এটা কিন্তু পিছনের অংশ দেখা যাচ্ছে। কিন্তু আবার সেম এটা সিলেক্ট করার পর যদি আমি ফিলটা কমাই দিই তাহলে শুধু মাঝখানের অংশটুকু ফিল হয়েছে, কিন্তু এই স্ট্রোকটা কিন্তু যায় না। দেখছি স্ট্রোকের পিছনে কিন্তু দেখা যাচ্ছে না, যার শুধু এই ফিল কালার ভিতরে যেটুকু আছে এইটুকু শুধুমাত্র ট্রান্সপারেন্ট হয়েছে। বুঝতে পারছি? তো ফিল আর অপাসিটির মধ্যে এটা হচ্ছে পার্থক্য। ভিতরের হচ্ছে আমি যদি শেপ মোডে থাকি, শেপে থাকি, শেপ নেই, তাহলে হচ্ছে স্ট্রোকটা কিন্তু অপাসিটি কমবে না কোনোভাবেই। ফিলে কমাইলে কিন্তু এই ভিতরের অংশটা কমবে, এই স্ট্রোক কিন্তু কমবে না। সেই জন্য হচ্ছে এটা ডিলিট করে দেয়। সেই জন্য হচ্ছে যদি আমরা এটা কমাইতে চাই তাহলে এটা প্রথমে বাড়াই দিই। এটা যদি কমাইতে চাই সম্পূর্ণটাই তাহলে হচ্ছে আমরা অপাসিটি থেকে জাস্ট কমাই দিব, তাহলে সম্পূর্ণটাই কমবে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে ফিল এবং হচ্ছে অপাসিটির মধ্যে যে পার্থক্যটা কি। ওকে, তো এটা আমরা ডিলিট করে দিই, দরকার নেই। আমরা এটাও ডিলিট করে দিই। একটা লেয়ার নেই, এখান থেকে একটা সিলেকশন নিই আমি, জাস্ট এরকম একটা সিলেকশন নিলাম, এই গাছটা পুরাটা একটা সিলেকশন নিয়ে নিলাম আমি। ওকে, নেওয়ার পর এখান থেকে একটা লাল কালার দিয়ে দিই, অল্টার ব্যাক স্পেস লাল কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি ডি সিলেক্ট। তো এই যে আমরা যেখান থেকে যে কিছু আমাদের যে মোডগুলো দেওয়া আছে, নর্মাল মোড আছে, এখন এই মোডগুলো যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা বিভিন্ন ধরনের রিফ্লেক্ট এখানে দেখতে পারবো। জাস্ট এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, লেয়ারটা সিলেক্ট করা আছে। তারপর আমরা এখান থেকে নর্মাল থেকে জাস্ট এগুলো চেঞ্জ করে দেবো, এটা দিয়ে দিব। জাস্ট এক একটা আমরা ব্যবহার করবো, এক এক রকম ফিল আসবে। দেখছি এই যে এটার সাহায্যে এরকম একটা আসতেছে, রিফ্লেক্ট আসতেছে, কালার। তারপর স্যাচুরেশন দিলে এরকম আসবে, হিউ দিলে হচ্ছে এরকম আসবে। তো দেখছি এই যে এরকম কালার আসছে। ওখানে কন্ট্রোল টি দিয়ে আমি এটা সম্পূর্ণটা বাড়াই দিই, তাহলে আমাদের কিন্তু পুরা স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে।
আমরা যদি এটা শুধুমাত্র অফ করে দিই তাহলে আগে ছিল এরকম, এটা আমি অন করে দিই এখন হয়েছে এরকম, তো একটু সিনেমাটিক একটা ভাব চলে আসছে এরকম। আবার এটা সিলেক্ট থাক, সম্পূর্ণটা থাকুক, আবার এটা চেঞ্জ করি, এগুলো চেঞ্জ করে দিই। এটা দিলে আবার হার্ড লাইট এরকমই থাকবে, সফট লাইট দিলে হালকা একটু সফট হবে। যে কালার আমি ইউজ করবো সেই কালারের উপরে কিন্তু এটা রিফ্লেক্ট পড়বে। ওকে, তো এরকম আসি, স্ক্রিন আসি, এরকম আসবে। তো এটা বিভিন্ন ধরনের কিন্তু আসবে এরকম। তো আশা করি সবাই বুঝতে পারছি যে হচ্ছে আমাদের যে হচ্ছে এই যে অপাসিটি, ফিল, এই মুডগুলার যে আমাদের যে কাজগুলো। তো আমরা যদি নর্মালে যাই, নর্মাল আবার এরকম, এটাকে আমরা ছোট করে দিই, কন্ট্রোল টিটা অনেক বড় করে নিয়ে নিছি। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি আমরা যে হচ্ছে ফিল, অপাসিটি এবং এই মুডগুলোর যে কাজ। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবো, আসসালামু আলাইকুম।